হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমার ক্লাস অনলাইন। আগের দিনের ক্লাসে আমরা স্ট্রং রুটস শুরু করেছি, আর স্ট্রং রুটস এর ফার্স্ট চ্যাপ্টারটা আমরা পড়েছি। ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট পেজটা আমরা পড়েছি। চলো আজকে উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেট আস গো টু দ্য সেকেন্ড পার্ট, পেজ নাম্বার 48. Let us start reading. The Shiva temple, which made Rameswaram so famous to pilgrims, was about a 10-minute walk from our house. রামেশ্বরমকে বিখ্যাত করেছিল যে শিবা টেম্পলটা, সেটা আমার বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ ছিল। ফেমাস টু পিলগ্রিমস, পিলগ্রিমস মানে পুণ্যার্থীদের কাছে, তীর্থযাত্রীদের কাছে এই শিবা টেম্পলটা রামেশ্বরমকে বিখ্যাত করেছে। আর সেটা ছিল আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। Our locality was predominantly Muslim. আমাদের এলাকাটা ছিল প্রিডমিনেন্টলি, মানে সেখানকার বেশিরভাগ মানুষই ছিলেন মুসলিম। বাট দেয়ার ওয়ার কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে কোয়াইট এ লট অফ হিন্দু ফ্যামিলিজ, কোয়াইট এ লট মানে বেশ কিছু হিন্দু পরিবারও বাস করত। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, তারা বাস করত কিভাবে? লিভিং অ্যামিকেবলি, খুব সৌহার্দ্যপূর্ণভাবে তারা বাস করত তাদের মুসলিম প্রতিবেশীদের সাথে। এখান থেকে কিন্তু আমরা একটা রিলিজিয়াস হারমোনির অ্যাটমসফিয়ার পেলাম। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. আমাদের লোকালিটিতে আর একটা খুব ওল্ড মস্ক ছিল যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেতেন ইভিনিং প্রেয়ার্স এর জন্য, সন্ধ্যাকালীন প্রার্থনার জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted. I had not the faintest idea. আমার সামান্যতম ধারণাও ছিল না। faintest idea মানে সামান্যতম ধারণা ছিল না যে ওই অ্যারাবিক প্রেয়ার্স, যেগুলো মসজিদে যে আরবি ভাষাতে যে প্রার্থনা করা হতো, তাদের মানেটা কি সেই বিষয়ে এপিজে আব্দুল কালামের ফেইন্টেস্ট আইডিয়া ছিল না। বাট আই ওয়াজ টোটালি কনভিন্সড দ্যাট দে রিচড গড, কিন্তু তিনি টোটালি কনভিন্সড ছিলেন, মানে তিনি একদম বিশ্বাস করতেন দৃঢ়ভাবে যে সেই প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছাতো। When my father came out of the mosque after the prayers, যখন আমার বাবা প্রার্থনা শেষে মস্ক থেকে বেরিয়ে আসতেন, people of different religions would be sitting outside. বিভিন্ন ধর্মের লোকেরা মসজিদের বাইরে বসে থাকতো। ডিফারেন্ট রিলিজিয়ান্স, খেয়াল রেখো, নট অনলি মুসলিমস। ওয়েটিং ফর হিম, তার জন্য মসজিদের বাইরে বসে থাকতো বিভিন্ন ধর্মের মানুষেরা। কেন? এক্ষুনি জানবে। Many of them offered bowls of water to my father. তাদের মধ্যে অনেকে জল ভরা বাটি আমার বাবাকে দিত। Who would dip his fingertips in them and say a prayer. যিনি মানে আমার বাবা কি করতেন, জল ভরা বাটির ভেতরে তার একটা আঙুলের ডগা স্পর্শ করতেন এবং একটা প্রার্থনা করতেন। This water was then carried home for invalids. সে জলটা নিয়ে যাওয়া হতো কাদের জন্য? পঙ্গু যদি কেউ থাকে বাড়িতে, তাদের জন্য। I also remember people visiting our home to offer thanks after being cured. আমার এটাও মনে আছে যে লোকেরা আমাদের বাড়িতে দেখা করতে আসতো বাবার সাথে, to offer thanks after being cured, সেরে ওঠার পরে ধন্যবাদ দেওয়ার জন্য। এখানে ইনভ্যালিডস মানে কিন্তু শুধুমাত্র পঙ্গু নয়, তুমি এখানে ইনভ্যালিডস মানে ভাবতে পারো অসুস্থ। সেরে ওঠার পরে তারা আবার আমার বাবাকে ধন্যবাদ জানানোর জন্য বাড়িতে আসতো। তিনি কি করতেন?
Father always smiled and asked them to thank Allah the merciful. তিনি মুচকি হাসতেন এবং তাদের বলতেন ask them to thank Allah, আল্লাহকে ধন্যবাদ দিতে, আল্লাহ দা মার্সিফুল, যিনি সবাইকে ক্ষমা করেন। দেখো এখানে কিন্তু নিজে ক্রেডিটটা তিনি নিতেন না, এটাও কিন্তু তার ক্যারেক্টারের একটা ভালো গুণ। সেকেন্ড প্যারাগ্রাফটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমরা ভালোভাবে খেয়াল করব। The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Shastri, was a very close friend. এখানে সিটা টাইপড হয়নি, ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। রামেশ্বরমের যে শিবা টেম্পল, সেই শিবা টেম্পলের যে হাই প্রিস্ট মানে প্রধান পুরোহিত, তার নাম ছিল কি? পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, মাউথফুল অফ নেম। ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স, আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লোজ ফ্রেন্ড ছিলেন। One of the most vivid memories of my early childhood is of the two men, each in traditional attire, discussing spiritual matters. One of the most vivid memories of my early childhood. আমার ছোটবেলার যেসব একদম স্পষ্ট স্মৃতি আছে, তার মধ্যে একটা হচ্ছে এই দুজন মানুষ, কে? জৈনুল আবদিন আর পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, দুজনে তাদের ট্র্যাডিশনাল অ্যাটায়ারে, মুসলিমের মতন প্রথাগত পোশাক পরেছেন, আর হিন্দু পুরোহিত তিনিও তার প্রথাগত পোশাক পরেছেন। পরে তারা আলোচনা করছেন কি নিয়ে? ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। দেখো এখান থেকেও কিন্তু তুমি একটা স্পিরিচুয়াল হারমোনির ব্যাপার পেলে। যারা প্রকৃত ধার্মিক, ট্রু রিলিজিয়াস যারা, তারা কিন্তু পোশাক ইত্যাদির প্রতি তাদের নজরটা দেয় না, তারা দেয় the meaning, the true meaning of the religion. A true meaning of the religion কি? Universal brotherhood. When I was old enough to ask questions, আমি যখন বড় হয়ে প্রশ্ন করার মতন বড় হলাম, I asked my father about the relevance of prayer. আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম প্রেয়ারের মানে প্রার্থনার প্রাসঙ্গিকতাটা কি। My father told me there was nothing mysterious about prayer. তিনি আমাকে বলেছিলেন there was nothing mysterious about prayer, যে প্রেয়ারের মধ্যে কোনো মিস্ট্রি নেই, রহস্য নেই। Rather, prayer made a possible communion of the spirit between people. তার বরং বরং প্রেয়ার করে কি? মেড পসিবল, প্রেয়ার সম্ভব করে এ কমিউনিয়ন, একটা যোগসূত্র তৈরি করতে, অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। যোগসূত্রটা কাদের মধ্যে হবে? মানুষের আত্মার ভেতরে একটা যোগসূত্র তৈরি হবে, মানে একটা আত্মিক বন্ধন তৈরি হবে। When you pray, তিনি বলতেন, when you pray, যখন তুমি প্রে করো, you transcend your body and become a part of the cosmos, which knows no division of wealth, age, caste, creed. দেখো তিনি বলতেন যখন তুমি প্রে করো তখন তুমি তোমার শরীরের যে সীমারেখা, আমাদের যে রক্ত মাংস হাড়ের যে সীমারেখা, সেটাকে অতিক্রম করে বিকাম এ পার্ট অফ দ্য কসমস, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে যাও। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু ধন সম্পত্তি, বয়স, জাত পাতের বিভেদ করে না। অ্যাকচুয়ালি এত ভালো চিন্তা ভাবনা তার বাবার ছিল বলেই আমার মনে হয় ছেলের ভেতরেও এরকম ফিলোসফি তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি স্ট্রং রুটস বলতে এপিজে আব্দুল কালাম কিন্তু বুঝিয়েছেন এটাই, যে তার শিক্ষা, তার যে রুট, তার যে মূলটা ছিল, সে মূল কিন্তু খুব স্ট্রং ছিল। তার শিক্ষাটা সঠিক এবং শক্তপোক্ত শিক্ষা হয়েছিল। তার বাবা এরকম চিন্তা ভাবনা করতেন বলেই তার ভেতরে, ছেলের ভেতরেও এরকম চিন্তা ভাবনা তৈরি হয়েছিল। আজকের জন্য লাস্ট প্যারাগ্রাফ। My father could convey complex spiritual concepts in very simple, down to earth Tamil.
আমার বাবা কনভে মানে বোঝাতে পারতেন, বলতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক কনসেপ্ট মানে ধারণা গুলোকে খুব সহজ ডাউন টু আর্থ তামিলে বোঝাতে পারতেন। সিম্পল মানে খুব সহজ, আর ডাউন টু আর্থ মানে যে ভাষায় সাধারণ মানুষ কথা বলে তাকে বলে ডাউন টু আর্থ। আর তারা তো তামিলনাড়ুর লোক, সুতরাং তারা তামিল ভাষায় কথা বলতেন। তার মানে সহজ কথায় তার বাবা খুব সহজে জটিল আধ্যাত্মিক যে ধারণাগুলো সেগুলো বলতে পারতেন। He once told me, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. বেশ বড় একটা সেন্টেন্স, আমরা এটাকে একটু ভেঙে পড়ি। He once told me, in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad. একজন তার নিজের সময়, নিজের জায়গায় সত্যি সত্যি সে যা, এবং সে যে জায়গাতে পৌঁছেছে সেটা ভালো হোক বা মন্দ হোক, এভরি হিউম্যান বিং প্রত্যেকটা মানুষ কিন্তু is a specific element within the whole of the manifest divine being. Within the whole of the manifest divine being. একটা দৈব একটা অস্তিত্ব রয়েছে। প্রত্যেকটা মানুষ সেই দৈব অস্তিত্বের ভেতরে একটা স্পেসিফিক এলিমেন্ট। তুমি কখনো একা নও, তুমি অনেকের ভেতরে একটা। আর এই যে অনেক, এটাই হচ্ছে তোমার দৈব অস্তিত্বের অস্তিত্ব। আর এটার এই যে ম্যানিফেস্ট ডিভাইন বিং, এটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অস্তিত্ব। তিনি সেটাকে ডিভাইন বলছেন, দৈব বলছেন, এবং তিনি কিন্তু সেটাকে বিইং বলছেন, ওয়ান বলছেন, অনেক নয়। আমরা সারা পৃথিবীতে যত লোক বাস করি, তুমি ভাবতে পারো আমরা সবাই বিচ্ছিন্ন, আসলে কিন্তু নই। আমরা সবাই হলাম এই যে ম্যানিফেস্ট ডিভাইন বিং, এই যে একটা দৈব অস্তিত্বের আমরা এক একটা অংশ, এলিমেন্ট। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, সাফারিংস অ্যান্ড প্রবলেমস? তো ডিফিকাল্টিজ অসুবিধা, সাফারিংস মানে ভোগান্তি, প্রবলেমস মানে সমস্যা, এগুলোতে ভয় পাচ্ছ কেন? When troubles come, try to understand the relevance of your suffering. যখন বিপদ আসবে, সমস্যা যখন আসবে, try to understand the relevance, প্রাসঙ্গিকতাটা বোঝার চেষ্টা করো তোমার সাফারিং এর। তোমার যে ভোগান্তি হচ্ছে সেটার প্রাসঙ্গিকতাটা বোঝার চেষ্টা করো। Adversity always presents opportunities for introspection. It's a very important line. Adversities মানে সমস্যা, যেসব তোমার সামনে যেসব বাধাগুলো আসবে, অলওয়েজ প্রেজেন্ট, সব সময় তোমার সামনে নিয়ে আসবে একটা সুযোগ, অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন, আত্মসমীক্ষার একটা সুযোগ তোমাকে দেবে। নিচে কয়েকটা ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ড রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই ওয়ার্ডগুলোকে দেখে রেখো। প্রিডমিনেন্টলি মানে মোস্টলি, বেশিরভাগ। অ্যামিকেবলি মানে ইন এ ফ্রেন্ডলি ম্যানার, সৌহার্দ্যপূর্ণ ভাবে বা বন্ধু ভাবাপন্ন। ইনভ্যালিডস, পিপল উইথ ইনক্যাপাসিটিস, অসুস্থ, পঙ্গু। কমিউনিয়ন, যোগসূত্র। এ স্পেশাল কমিউনিকেশন, একটা যোগাযোগ। অ্যাডভার্সিটি, হার্ডশিপ, ভোগান্তি, সমস্যা, বাধা। ইন্ট্রোস্পেকশন, থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ওয়ানসেলফ। এটা তোমাদের কাছে একটা নতুন শব্দ হতে পারে, আত্মসমীক্ষা। আশা করি ক্লাসটা তোমাদের কাজে এসেছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।